ভাই আপনার দোহাই লাগে আমার ছাড়েন ভাই, আমার ছাড়েন। জীবনে মাইয়া তো দূরের কথা, কোনো পোলার দিকেও তাকাবো না ভাই, তাও আমার ছাড়েন। এই এলাকায় কেউ যদি আকাম কুকাম করে, হ্যাঁ এই টায়ারে ঝুলানোর দায়িত্ব হইলো আমার। বাকিটা ভাই বুঝবো, তোরে মারবো না কাটবো না ফারবো, এটা ভাই সিদ্ধান্ত লইব। ভাইজান ভাইজান তুই কে, তোর অপরাধ কি, এগুলো আমি জানতে চাই না। তুই যেহেতু টায়ারে ঝুলছস, তার মানে তুই একটা কাবজাব। আপনি যেহেতু জানতে চান না, আমিও বলতে চাই না, তবে এইটুকু বলতে পারি, আমি যা করছি আর কোনোদিন করব না। আমার সাইডা দেন ভাই। তুই আমারে থ্রেট দেস? এই তুই মেহেদিরে তুই থ্রেট দেস? হ্যাঁ, আমি কই থ্রেট দিলাম ভাই? আমি জাস্ট কইলাম যে আমি যা করছি আর করব না, আমার সাইডা দেন। তোর পিছনে ব্যাকআপ আছে? হ্যাঁ, এই এই পেন্সিল ব্যাটারি, তোর পিছনে ব্যাকআপ আছে, তুই এইটা আমারে বুঝাস, আমারে শোনাস? আজকে তোর পিছনেই আমি আগুন ধরাই দিব। আরে ভাই আপনি তো আগুন ধরায় বিষয়টা সিরিয়াস করে ফেলতেছেন, বিষয়টা তো এত সিরিয়াস। আমি কারে কি বুঝাই, এত কানি শুনেন। আল্লাহ ভাই ভাই বিষয়টা আগুন লাগানোর মতন এত সিরিয়াস ব্যাপার না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সে এলাকার একটি মেয়েকে দেখে মুস্কি হাসি দিয়েছে, ছোট অপরাধ। এই সিলি একটা ম্যাটার তুই আমারে দিয়ে ডিল করাইলি? হ্যাঁ, সরি ভাই। পুরা সরি। থ্যাংক ইউ ভাই সরি বলা তো ইজি না, মানে সরি বলার মতো সামান্য ব্যাপার না এটা। তাহলে আগুন দিয়ে ধরাই দিছি, তোরা মলম লাগাই ছাই দে। কি একটা পিনিকের মধ্যে পড়ছি আমি। বাবারে বাবা, ভাইজানের পাক দেখছে, সামনে আরো দেখবেন। আসেন তার আগে একটু ভাইজানের অতীতটা দেখাই নিয়ে আসি, কেমনে মিউট হইল। ঠিক এরপর থেকে আশেপাশের লোকজন যাই বলুক, ভাইজান শুধু একটা আওয়াজই শুনেন। রে আল্লাহ, ঘরে দুইটা সামর্থ্যবান পুরুষ থাকতে এখনো আমার রান্না বান্না করে খাইতে হয়। আল্লাহ কপাল আমার। আরে তুমি তো মইরা গিয়ে নিজের উদ্ধার করছে, আমারও তো ফালাই গেছে একটা গ্যারা কলের মধ্যে। এমন একটা পোলারে রাইখে গেছো যে কথা কইলেই সমস্যা, এতে না করাটাই ভালো, চুপচাপ থাকাটাই ভালো, বুঝছো? ওটা কই একটা, ও বুঝে আর একটা। এটা হলো আমার কপাল। আমি কপালে লেখা আছে, কিছু তো করার নাই, বুঝছো না? কানে শোনার লেগে একটা মেশিন কিনা দিলাম, তা বলে পড়বে না, স্মার্টনেস নষ্ট হয়ে যায়, নিজের স্মার্ট বানাবে। গ্যাং লিডার, সে বলে গ্যাং লিডার হবে। আয় নাস্তা কর। বাপ রে বাপ, আমার গুণধর পোলা দেখে আবার সংবাদও দেখে। যাক, তাও ভালো, দেশ বিদেশের খবর রাখস তুই। ভিডিও আছে, অডিও নাই। বাহ, অডিও থেকেই বা কি হবে, কানেই তো শুনে নাও। এই খাইতে আয় না, নাস্তা করবি না? এই
সরি আব্বা, মুখ ফেসকে বেরিয়ে গেছে। কি কয় বাপেরে কয় বিয়াদব। ভাই আমার বাইকটা সামান্য একটু হাতে লাগছে ভাই, এর লিগে এই ঠাডা পড়ার রোদের মধ্যে আমরা দাঁড় করায় রাখছেন ভাই। 7টা মাস পরে আমার বন্ধুর বাসা খালি হয়েছে, আমার গার্লফ্রেন্ড বন্ধুর বাসা যায় বয়ে রয়েছে ভাই। আমি খালি একটু জামু আরামো ভাই, আমার একটু যাইতে দেন ভাই প্লিজ ভাই। তুই বেটা গার্লফ্রেন্ডের মতন একটা সুন্দর জিনিস এটা রাখবি তুই সিন্ধুকে, এটা তুই রাখছিস বন্ধুর বাসায়, তুই অনেক অনেক খারাপ। তুই তো আমার কাছে রাখ। ভাই ব্যথা পান নাই তো? ভাই ব্যথা পান নাই তো? আমি তো হাইড্রোলিক হর্ন লাগাইছি, বুবু জেলা প প কইরা বাজে। ও পোকের বাজে? তার মানে তুই বুঝাতে চাইতেছিস কি যে তোর হন আমার ভাই শুনে নাই, মানে আমার ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে নাই। ঠিক আছে, আমি আমার ভাইয়ের কানটা তোর কাছে লইতেছি। হ্যালো মাইক টেস্টিং। ভাই সে আমাদেরকে বলতেছে না, সে তোমার সাথে ডিল করতে চাইতেছে। ডিল উইথ হিম। ভাই আমার বন্ধুর বাসায় আমার গার্লফ্রেন্ড ভাই। এই নাটকির ভূত, তোরা আমি জিগেইছি তোর বাপের নাম কি? হ্যাঁ, আমার বন্ধুর বাসায় আমার গার্লফ্রেন্ড, আমি এইটা কইছি। তুই বাইক ড্রাইভার, হেলমেট রাখবি তোর লগে, তুই বাসায় হেলমেট রাখিস আর তুই আমারে কস আমার লয় কথা কবি? হ্যাঁ, কে তুই? ভাই আমি জসিম, আমি জসিম। জসিম? জসিম? জসিম তোর বাবার নাম কি? আমার বাবার নাম করিম। করিম কি? করিম। কোন বিপি? আমি কইলাম ভাই আমার বাবার নাম করিম, বিবি না তো, আমার বাপের নাম করিম, আমি জসিম। জশ জশ। ও আমারে ওর এলাকার বিপির গরম দেখায়, ও আমারে ওর এলাকার বিপির গরম দেয়। এই ভাই আমি তো এগুলি কিচ্ছু কই না, আমি জসিম। জসিম ভাই, জসিম যাইতে দেন ভাই। আমি কি করবি? আমি পানি মারলে তুই কি করবি? আমি মারলাম পানি, ওরা টায়ারে ঝুলা। বিপিরে ফোন দে, লই আয়। ওরে লয় লয়, উড়া উড়া উড়া। ভাইজান মিউট মিউট, ভাইজান মিউট। আরে আমারে কই না ফাইদা দে, ফাইদা দে আমারে কই না, কোনটা কই না। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আপনি কি করেন, কি করেন? আমি কিছু করি নাই বাবা। এক্সপায়ার মাল কই পাইছিস? ভাই ওই আমগো বাইরে খুঁজে ভাই, আর একটু মুড়া মুড়া করে দিন নাই কম তো। এই এই আপনি আমার একটা সত্যি করে কথা কম তো। কো আপনি কি স্পাই নাকি শুটার? আরে ভাই আমি সুসার মুসার কিছু না, আমি আমি ঘটক পাত্র খুঁজতেছি। ঘটক? আরে ওরা আসলে ওরা। আরে মুরব্বি, আমি আসলে জানি না আপনারা কে পাঠাইছে, কিন্তু এই ঢাকা শহরের মধ্যে একজন আদর্শবান সুদর্শবান ভদ্র পাত্র হলাম আমি। কাকা আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলিনি, আজকেও আপনার মিথ্যা কথা বলবো না। পাত্র হলাম আমি, এই মাথায় হাত দিও। এই তোর তো জন্মটাই মিশা কাকু, বিশ্বাস করেন কসম করে বলি, পাত্র হইলাম আমি। পাত্র না পাত্রী এইটাই তো আমি বুঝতে আছি না। মাথায় হাত দেখলাম, পাত্র আমি না, পাত্র উনি। এই বেলে দিয়ে তো লোক কাটে, তুই বেটা কানে বিলেট লাগাই রাখছো, 2 কানে 6 ডাক। এই বেটা বিলাইতারির পোলা মেহেদি কই, মেহেদি? ও এইটা তাইলে পোলা? আরে এইটা কি? এইটা এ কালিয়ার দল, গত 1 সপ্তাহে আমার বাপের 5700 টাকার বিড়ি খাইলি তোরা।
বাবাজি ভাই এই চাটা ঘটক 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 হ্যাঁ কি ব্যাপার? বাবাজি তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সালাম দিলাম কোন সময়? ওই যে আপনার সালাম দেন নাই দেখে ভাই আপনার সালামটা দিয়ে দিছে ভদ্রতা। আপনার আব্বাই পাঠাইছে আমারে আপনার সাথে কথা বলার জন্য। ভালো মনের মেয়ে ছাড়া আমি কিন্তু বিয়ে শাদী করবো না। আরে মেয়ের কথা কখন কইলে মা? সালায় যান। আরে মেয়ের কথা তো আমি বলি নাই, আপনার বাবা কইছে আপনার সাথে কথা বলার জন্য। কাপ চাপ, তোমার কি আমার দেখলে মনে হয় যে আমি যৌতুক নেওয়ার ছেলে? তোমার মতো ঘটক না পিছাই মেরালে আমি, তুমি চিনো আমার কাপ চাপ। এই তারে জুড়ান। আরে আমি ঘটকের আমি যৌতুকের কথা কম কইছি। কারে আমি কি বলবো? কি ও কি কয়? অপশিক আছে কি তোর কে লাইফে তো? এই ভাইয়া মাইক টেস্টিং 1 2 3 সে হচ্ছে ঘটক। সে আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি সুন্দর মতো তার উত্তর দেন। ব্যালেন্স করে কথা বলেন, আপনি কিন্তু ব্যালেন্স হারায় ফেলতেছেন। ও দুঃখিত, আপনি বসেন। সিট ডাউন। আপনার পোলারে আমার দ্বারায় বিয়ে করানো কোনো রকম সম্ভব না। কি কারণটা কি? কি কারণে সম্ভব না কোন তো আমারে? আরে আপনার পোলার কান নাই। এই কি কোন না কোন আপনি? আমার পোলার কান নাই? আপনি দেখেন নাই আমার পোলার কান আছে? দুই দিকে দুইটা কান আছে, আপনি কইতেছেন কান নাই। আরে কান তো আছে, ওই কান কোনো কাজের না, কারণ কানেই শোনে না। সেটা কোন? এখন কি করা যেতে পারে সেটা কোন তো আমার একটা বুদ্ধি দেন। এক কাজ করে, আপনার আর আপনার পোলার বয়সের খুব একটা ফারাক নাই, আপনি একটা বিয়ে করে ফেলান। এই কি কইতেছেন না কইতেছেন আপনি? হ্যাঁ আমারে কইতেছেন আপনি বিয়ে করতে? এই পোলার কারণে আমি যৌবনকালে বিয়ে করলাম না, আর এখন বয়স হয়ে গেছে এখন আমি বিয়ে করি না? পাড়ার মানুষ কইব কি আমারে? আরে শোনেন, আপনাকে দরকার একটা বউ, সেটা আপনার হোক আর আপনার পোলার হোক। দেখেন এসব আজে বাজে কথা কইেন না। আমার পোলার লেগে আপনি বউ খুঁজে বের করবেন, মূল কথা এটাই। আপনি বউ খুঁজে বের করবেন, সেটা ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খুড়া হোক, যাই হোক, আপনি একটা বউ নিয়ে আহেন। আরে এই কথাটা আপনি আগে কইবেন না, কালকার দিন দাদা হয়ে যাইতেন। এখন যখন স্বাধীনতা পাইছি, এক ব্যবস্থা হবেই। হবে? হ্যাঁ, তাহলে একটা মিষ্টি খান। আমার আবার ডায়াবেটিসের রোগ। আলহামদুলিল্লাহ, আপনাদের দুই পরিবার এক জায়গা করতে পেরে আমি খুব খুশি। এখন আপনারা দুই পরিবার মিলে বিয়ে শাদীর ব্যাপারটা সম্পূর্ণ করুন। মাশাআল্লাহ, ছেলে খুব স্মার্ট, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বাবা, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? না না আঙ্কেল, কোনো সমস্যা নাই। মানে ভাই তো জীবনের প্রথম বিয়ে করতেছে, মানে ফার্স্ট টাইম, তো ভাই একটু লজ্জা পাইতেছে, আদারওয়াইজ কোনো সমস্যা নাই। কি ভাই ঠিক না? ও যা বলে সব ঠিক। তা পাত্রীকে আনেন তো আমরা দেখি। এই তুমি বসে আছো কেন? আমার লক্ষ্মী মামুনিকে একটু নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যান যান। ভাইজান, আমি যখন নাচ শেখাতাম তখন আপনার ভাবির সাথে আমার পরিচয়, তারপরেই তো বিয়ে। আপনি কি নাচনেওয়ালি ছিলেন? না 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 না, আমি তো নৃত্যশিল্পী ছিলাম। ও আচ্ছা। ভাইজান, আপনি কি করেন? আমি কসলাই। জি। বুঝলেন না, এলাকার বিচার আচার হলে তখন উনি কষ্ট আইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা মেয়ের নাম কি? তুলি। তুমি কিসে পড়ো? এবার ইন্টার ফাইনাল দিয়েছে। পাত্রীকে ঘটক সাহেব? উনি না, মানে উনি মেয়ে লাগুক তো, তাই আর কি। ও না, সেটা বাবার কথা শুনেই বোঝা যায়, আপনার কথা শুনেও বোঝা যায়। তো যাই হোক, আমার ছেলে যেহেতু
পছন্দই করছে মেয়েকে, মাশাআল্লাহ বলে ফেলছে। তা আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিবাহের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন ঘটক সাহেব? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরে না 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 না, আমার একটা কথা আছে মেয়ের মামা হিসেবে। ওরা যেহেতু আজকালকার ছেলে মেয়ে, ওরা নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। না 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 না, মেয়ের মা আছে, বাপ আছে, ছেলের বাপ আছে, তারা বুঝবে। আপনি এত পাকনামি করেন কেন? এই মনাটা ধরেন। আরে না, দাঁড়ান, ওরা মেয়ের এটা আবদার, ও বিয়ের আগে ছেলের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চায়। যাও মা, যাও তো। ভাবি আসলে আমার ভাই তো লাজুক, তো আপনি অনেক ঝামেলা হইতে পারে। তো সামহাও যদি কোনো ঝামেলা মনে হয়, আপনি ছোট্ট করে একটা কাশি দিন, আমি পাশেই আছি, আমি ধর্মে রাখছি, ঠিক আছে? ও ভাবি আরেকটা কথা তো বলতে মনে নেই, মানে যে কারণে আমার ভাইটার এই জায়গায় নিয়ে আসছেন, একটা তো ঝামেলা আছে, ঝামেলার কারণে তো নিয়ে আসছেন। তো আপনার কাছে সমস্যা মনে হইতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু সমস্যা মনে হইতেছে না। মনে করেন আমার ভাই লজ্জায় মনে করেন ভদ্রতার কারণে রেসপন্স করবে না, কিন্তু সেই রেসপন্সটা কিন্তু আমি করব। মনে করেন আমাদের উঠায় নেওয়ার ব্যবস্থা আছে, এমনভাবে তুলে নিয়ে যাবো আপনি টেরও পাবেন না, বুঝছেন রবি? সো এনজয় ইয়োর টাইম। আমার ভাইয়ের বিয়ে না হোক এতে কোনো সমস্যা নাই আল্লাহ, কিন্তু ভাবি যাতে কোনো মতনই না বুঝে যে আমার ভাই মিউট। আসলে এটা মামার প্ল্যান ছিল না। আমি মামাকে বলেছিলাম যে আমি আলাদা কথা বলতে চাই। আমি 8-10টা মানুষের মতো নর্মালি কথা বলতে পারি না। কথা বলতে গেলে একটু জড়িয়ে যায়। আমার বাবা মা আপনার কাছে লুকিয়ে আমাদের বিয়েটা ঠিক করতে চেয়েছে, কিন্তু আপনাকে দেখে আমার খুব ভালো মনের একজন মানুষ মনে হয়েছে, তাই ভাবলাম বিয়ের আগে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা দরকার। এখন যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, আর যদি বিয়ে না করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু অতীত থাকে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমার কাছে অতীত মানে মনে হয় কি জানেন, কাবজাব। আচ্ছা আমি আমারটা আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিই। আপনার কথাগুলো মনে করেন আমি শুনি নাই, কারণ আমি শুনতে চাইও না। আমি যখন প্রথম আপনাকে দেখলাম মানে একটু আগে, তখন থেকে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকেই বিয়ে করব, আপনাকে ছাড়া আর কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, আমি করবও না। আমি তো আলহামদুলিল্লাহ, আপনি যদি আলহামদুলিল্লাহ হন, আপনি একটা মিষ্টি করে হাসি দেন, তাতেই বুঝবো যে আপনি আলহামদুলিল্লাহ। আর কিছু আমি শুনতে চাই না, আমি এই কানটা বন্ধ করে দিলাম। তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। ভাই কোনো সমস্যা? সে কি বলছে আমি কিচ্ছু শুনি নাই, আমি কিছু জানিও না। আমি খেলে তাকে ডিরেক্ট সৎ সাহস নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনি যদি আলহামদুলিল্লাহ হন, একটা মিষ্টি হাসি দেন। সে একটা মিষ্টি হাসি দিছে মানে আলহামদুলিল্লাহ। তাহলে তো আমিও আলহামদুলিল্লাহ। তুই গিয়ে বাইরে আমার কথাটা কহ। আমি কই তার নামের ধরে গারাবো, ঝামেলা আছে। ভাই তাহলে তুই গিয়ে কহ আমার কথাটা। আমি পারবো না, পরে আমার টায়ারে ঝুলাইবো। তোরা তো কেউ পারবি না। আজকে আমার বিপদের সময় তো তোরা পাউলি লইলি, থাক তগর কারো লাগবে না, তোরা খালি আমার লগে আমি কইতেছি বাইরে।
সেখান থেকে ফিরে আনতে পারবো না। এই বিয়ে, এই বউ যদি হারায়, এই বউ যদি হারায়, আমার কিন্তু আসলে বেশ কি। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। প্রথমে আমার সালাম নেবেন। ছোট ভাইয়ের কোনো কথায় বেয়াদবি সাদবি নেবেন না, চট থাপ্পড় মারবেন না। আপনার প্রিয় আদরের ছোট ভাই মার্সেল ভাই ইতিমধ্যে প্রেমে পড়ছে। উনি বিবাহ সম্পন্ন করতে যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য পাত্রী আপনার আত্মীয়। আর আরেকটা বিশেষ দ্রষ্টব্য পরের সিরিয়াল ভাই আমার। এই 10 দিনে যদি তোদের ভাবি অন্য কাউকে পছন্দ করে, বিয়ে করে ফেলে, তাহলে তো আমি এই সুন্দরী বউটাও হারাইলাম। প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আমি এত ব্যস্ত বুঝি না, আমি ডাইনো মোড় লইতে পারি না, বামে মোড় লইতে পারি না। আমি সিধা সাপটা তোমার একটা কথা বলতে চাইতেছি। আমি যদি এই পাত্রে যদি বিয়ে করতে না পারি, মানে তোমার রিলেটিভটা যদি আমি না পাই, তাহলে আমি নিশ্চিন্তে, মানে আমি একদম বিষ খাই মরে যাবো। এই গুইল, এদিকে তোর আমি কতবার বলছি যে বিষ খাওয়ার কথা আমার সামনে তুই বলবি না। আমি আমার কান দিয়ে শুনতে পারি না, আমার খারাপ লাগে। তোর ভাবিকে যদি আমি না পাই, তখন তো তোর একার না, আমাদের সবার একসাথে বিষ খেতে হবে। সেই চিন্তা একবার করছিস তুই? সেই চিন্তা করে ফেলছি ভাই। যদি বিষ তারপর আরেকবার বেশি খাইতে হয়, তারপরে খাবো। কিন্তু আমি তোমার একটা কথা বলতে চাই, এই জায়গায় আমার আর তোমার মধ্যে একটা পার্থক্য আছে। কি? আমার প্রিয়তমা পাত্রী আমাকে ফলো করে এবং সে আমাকে সাইন দিয়েছে বিবাহের। সাইন দিয়েছে? কিভাবে বুঝলি? তুমি বেয়াদবি নিবা না? তুমি যেমন ভাবিরে ফলো করো, আমিও ঠিক এরকম পার্টে দাঁড়াইছিলাম। ঠিক ওই টাইমে আমার পাত্রী রিক্সা দিয়ে টুকটুক টুকটুক করে যাচ্ছিল, আর আমি তাকে দেখে একটা সুন্দর করে মুচকি হাসি দিলাম, আর সে আমার হাসি দেখে নগদে বিবাহের সাইন দিয়েছে। আর আমরা নাচছি এমনি করে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে ওরা আমার সাথে ছিল, ওদেরকে জিজ্ঞাসা করো। সাইন দিছে? এমনি হাতে দেখাইছে ভাই। এবার কি বুঝেছো ভাইয়া, সে যে আমাকে বিবাহের সাইন দিয়েছে নাকি দেয় নাই? তো তুই কিভাবে বুঝলি সাইনটা তোরে দিছে? হ্যাঁ, সাইনটা তো অরেও দিতে পারে, অরেও দিতে পারে। কিভাবে বুঝলি সাইনটা তোরে দিছে? মেয়েটা যখন আমার সাইন দিছে, ওই সময় কি তখন দুজনের দাঁড়ানো খুব জরুরি ছিল? তোরা গেলা গাইতে পারতে। এখন তো আমিও কনফিউজ, সাইনটা আসলে কারে দিছে, আমারে নাকি তোরে নাকি আরে? সম্মানিত বড় ভাই, আসলে মেয়েরা হচ্ছে ছলনাময়ী। ওরা যে কোনো সময় মোড় ঘুরাইতে পারে, যেমনটা আমার বেলায় হয়েছে। সুতরাং আমি আপনাকে বলতে চাই, আপনার বিবাহটা আর দেরি না করে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে নিয়ে আসেন, নাহলে আপনার সাথে ছলনাময়ী করতে পারে। ছলনাময়ী? আব্বা, 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 আপনি কই? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া, তুই মাইক দে কথা হোক, আমি তো কানে শুনি। আমি তো তোমার ভাইয়ের মতো না যে কানে শুনি না। কাকা বলছে ওই মিয়া, কাকা যাব বাকি কথা বলা যাবে না। কাকা বুঝাইতে চাইছে আমরা যেই টপিক নিয়ে কথা বলতে আসছি, ওই টপিক বিষয়ে আগাইতে হবে। আব্বা, আমার বিয়ের দিন কবে? আগামী মাসের 20 তারিখ। আগামী মাসের 20 তারিখ? এখন আগামী মাসে 20 তারিখে বিয়ে করলো, সে তো আমার বউ। পরশুদিন বিয়ে করলো তো সে আমার বউ। বিয়েটা তো পরশুদিন করতে পারে। আরে এগুলা কয় কি? ওই, তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? মাইক না মাথা, তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? এদিক টাকা আগামী মাসের 20 তারিখের লেগে তো আমি কমিউনিটি সেন্টার করে রাখছি, বুকিং দিয়ে রাখছি। খাওন দাওন যারা দিব হ্যাঁ করে কয়ে রাখছি, দাওয়াত পত্র পাঠাই দিছি। তুই কইতাছ আগামী পরশুদিন বিয়ে করবি? এটা কেমনে সম্ভব? কাকা বলছে বিয়ে আগানো যাব না, 20 তারিখে বিয়ে করতে হইব। তাহলে 20 তারিখের আগে আমি ঘরে কিছু খাবো না, বলবো তোমার কাকারে।
ও আপনি তো কানে শুনুন, ভাই যেটা বলছো ওটা তো আপনি শুনছেনই কাকা। সুতরাং আমরা তিনজনও 20 তারিখে আপনার বাড়িতে কিছু খাবো না। আলহামদুলিল্লাহ, তোরা 20 তারিখ পর্যন্ত না খায় থাকলে তোকে কিচ্ছু হইব না। তোকে এক একটা যে শরীর দেখছস, তোর বাইরেও কিছু হইব না। যা, তা আপনার ডিসিশনটা নেন, কি করবেন? তোরে যাইতে কইছি, যা। এই হন, তোর বাইরে কয়ে দিস ব্যাপারটা আমি দেখতেছি। এই মাইক সরা, মাইক সরা, মাইক সরা। কাকা বলছে ব্যাপারটা দেখতেছে, মানে আপনার বিয়া। কান বন্ধ করো কাকা, ভাইয়েরটা তো খুব শীঘ্রই হয়ে যেতেছে। আমার তো অভিভাবক আপনার ছাড়া কেউ নাই, আমারটা একটু দেখেন, মানে বিয়ার ব্যাপারটা একটু দেখেন। দরজা আমি কিন্তু আজকে অনেক খুশি, কারণ আমার যে বিয়ে হবে, বাসর ঘর হবে, এটা কিন্তু আমি কোনো সময় ভাবিনি। আমি কিন্তু কয়েকদিন ধরে উত্তেজিত ছিলাম আপনাকে হারানোর ভয়। আমার মনে হয়েছে যে 10-12 দিন বিয়ের বাকি, এর ভিতরে যদি আপনার কারোর সাথে প্রেম হয় তখন তো আমার জীবনটা কাঁপছে। এই জন্য বাবাকে বলে আমি আসলে বিয়েটা একটু আগাইছি। একটা বিষয়, আপনার কিসের আপনি, তুমি, তোমার যখন যা লাগে আমাকে বলবা। ট্রাকের পর ট্রাক মেকআপ। আচ্ছা, আপনি আগেই ঘুমটা উঠাইছেন কেন? আমি উঠাবো মাশাআল্লাহ বলবো না? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আমি কিন্তু ওই দিনটার জন্য খুব আফসোস করছি। দেখতে গেলাম না, তারপরে ওই যে তুমি আমার ওই যে কর্নারে ঘরে নিছিলা বারান্দায়, আমি তো ঠিকমতো তোমার দিকে তাকাইতে পারি নাই, লজ্জা পাইছি। আমি কয়েকদিন আফসোস করছি। এই জন্য অবশ্য তোমাকে না জানিয়ে আমি তোমার পিছু পিছু অনেকদিন ঘুরঘুর করেছি। যাই হোক, অনেক কথা আমি বলে ফেলছি, আমি আর বিরক্ত করবো না। আমি আমার একটা ছোট্ট স্বপ্নের কথা দিয়ে আমি শেষ করি। হ্যাঁ, তুমি ভোর রাত পর্যন্ত আমার দিকে তাকিয়ে থাকবা, কথা বলবা, আমি শুনবো আর তোমায় দেখবো। হ্যাঁ, স্টার্ট বলার সঙ্গে সঙ্গে তুমি শুরু করে দিবা, কেমন? রেডি? স্টার্ট। একটু জোরে বইলো, আমার জন্য সুবিধা। আমিও আসলে কখনো চিন্তা করিনি যে এরকম একটা রাত আমার জীবনে আসবে। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি তখন থেকেই খুব পছন্দ আপনি আমার। তাই? প্রথম দিনই তো আপনি আমাকে বললেন যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান। আমি না তখনই বলতে চেয়েছিলাম যে আপনি কি তোতলা? আপনাকে আমি প্রথম দিন এত কথা বলার দরকার নেই, ইশারা দেন। আপনি কি তোতলা? তোতলা? আপনাকে প্রথম দিন আমি সবকিছু বললাম, আপনি তো সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করলেন। আব্বা,
আব্বা আব্বা আপনি একটাও কথা বলবেন না, এখন যা বলার আমি বলবো, আপনি শুধু শুনবেন। এমার্জেন্সি যদি কিছু বলতে ইচ্ছা করে সেটা আপনি মাথা নাড়াবেন, আর কোনো কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে, বল। আপনি আমার স্বপ্ন আর আমার জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। আমার সারাটা জীবন ধরে স্বপ্ন ছিল যে আমার বউ আমার পাশে বসে পটপট 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 করবে। এই বউ তো পটপট পটপট করতে পারে না, কারণ এই বউ তো টকলা, তার তো বেড়ে যায়, তার ভিডিওর সাথে অডিওর কোনো মিল নেই। আব্বা আপনি কেমন এরকম একটা মেয়ে আমার সাথে আপনি বিয়ে করাইতে পারলেন? ওরে বাপ রে বাপ, তার সারা জীবনের স্বপ্ন ছিল তার বউ পটপট 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 করবে আর সে শুনবে। ওই বেটা, তুই তো কানেই শুনোস না, তুই শোনার আশা করস কি লিগা? সি সি আব্বা, সি ঘৃণা লাগে আপনার আব্বা কইতে। আপনি এই সিরিয়াস মোমেন্টে বলতে পারেন যে মেয়ের মা সুন্দর? ওহ, আমি কি তোরে কইছি যে মেয়ে মা সুন্দর? আমি কইছি তোরে যে মেয়ের মা সুন্দর? কইছি? একবারও কইছি আমি? তাহলে সেই প্রশ্ন আপনি কাজিরা করেন যে এরকম একটা মেয়ে কেমন আমার গসাই দিল? কই আর তুই কি কইতাছস? তোর আমি এর জন্য বারে বারে কইছি যে মেশিন লাগা, মেশিন। আরে মেশিন, কানের লাগানোর মেশিন, তাহলে তুই ঠিকঠাক মতো শুনতে পারতি। না, আমার মেশিন নিয়ে তো আপনার টেনশন করতে হবে না। আপনার মেশিন নিয়ে আপনি টেনশন করেন, আর আপনার ওই মেশিনের বিজনেসে আমি আব্বা বসতে পারবো না। আমি আজকে আপনাকে একটা কথা জানাতে চাই। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি আপনারে মনে করছি আমার মা, আপনারে মনে করছি আমার বাবা। কিন্তু আজকে আমি বুঝলাম আপনি আমার মাও না, আপনি আমার বাবাও না, আপনি একটা কাপদাপ। এই বউ পাল্টান। আরে আল্লাহ রে, কি কয় এই পোলাটা? বিয়া হয়ে গেছে, কাবিন হয়ে গেছে, এখন কয় বউ পাল্টান। ওই, কারে কি কইতেছি আমি? যে এই পোলা সামনেই শুনে না, এই পোলা তো মনে করো দূরের থেকেই শুনবো। আল্লাহ, সুলতানা তুমি কারে দিয়ে গেছো আমার কাছে? কি পোলারে দিয়ে গেছো? এই পোলা কইতেছে এখন বলে বউ পাল্টাইছে, দুদিন পর তো কবে যে আমারে বিয়া করতে। এটা কোনো কথা হইলো? কও তো ওটা কি পাপ করছিলাম। বৌমা কিন্তু খুব ভালো রান্না করে। আমি জানি আব্বা, বিয়ের পরে যে শ্বশুরবাড়ি যেতে হয় এটা আমি জানি, কিন্তু আমি তো যাব না। আপনি দরকার পড়লে আমার পোলাপান দিয়ে মেয়েটাকে পাঠাই দেন। আপনি মুরব্বী, আপনি যান, আমি যাব না। আর এই রিকোয়েস্ট আপনি মানে করেন না আব্বা। এই তোরে কি আমি কইছি যে তুই শ্বশুর বাড়ি যা? তোরে কি আমি রিকোয়েস্ট করছি? কোনোবার করছি যে রিকোয়েস্ট করে তুই শ্বশুর বাড়ি যা? তোরা আমি কইতেছি যে বৌমা রান্না করে খুব ভালো। কি বুঝলাম না আমি, তুই কথা কি কই আর তুই কি বুঝুস? এখন আপনি বুঝলেন যে রান্নাটা খারাপ, তাই না? আমি তো আপনার এটাই বোঝানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এটা কি রুটি? পুরো দেখেন চামড়া, মানি ব্যাগ বানানো যাবে আব্বা এটা দিয়ে। দেখেন তেল, দেখেন মনে হয় সৌদি আরব ঢাকা দিয়েছে আব্বা। ডিম খরখরা খরখরা খরখরা। বউ একটা কাপজাপ, রান্নাটাও একটা কাপজাপ। বেটা তোরা তো আমি কইছি এগুলা খাওয়া যায়। নাস্তার মুডটাই নষ্ট করে দিল। নাস্তা করবো না আমি, আমার খাওয়ার ইচ্ছা নাই। ভাই, আমি তোমার ভাই, তুমি যেটা করতেছো এটা একদমই ঠিক না। মেশিন আছে আসতে না, আসতে করলে কেমনে হবো ভাই? এই যে তুমি কতদিন হয়ে গেছে ভাবি নাই, তুমি তোমার বাপের কথা শুনতেছো না, কারো কথা শুনতেছো না, আমগো কথা কি শুনবা? ওই দিন অঙ্গন গেছে পাশের এলাকায় প্রেম করতে, পার্কে বসে বাদাম খাইতেছিল, মায়ের হলে পাশের এলাকার পোলাবে না কট দিয়ে দিছে। তোমার কাছে লোক পাঠালাম, তুমি কোনো পাত্তাই দিলা না, কোনো আওয়াজই নাই। এমনি করে কয়দিন ভাই, অফিস আদালত সবকিছু বন্ধ, আমরা ঠিক মতন খাই আসছি না না খাইছি এটাও তোমার খোঁজ খবর নাই। আমি তোদের প্রতি একটু মনোক্ষুণ্ণ। এখন জিজ্ঞেস করি আমার কেন? কেন? কারণ আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ে কি দেখতে সুন্দর নাকি সুন্দর না, শারীরিক কোনো প্রবলেম আছে নাকি নাই,
সে কি বাংলাদেশি না কি আবার নেপালি? এই খোঁজ খবর রাখার দায়িত্বটা কার? আমার না তো। সে জাতিসংঘের হোক, এতে তোমার সমস্যা কি? বিয়ে তো হয়ে গেছে, এটা তার আটকে রাখে নাই, তাই না? আমি ইমিগ্রেশন আটকাই দিব, কারণ আমি তো জানতাম না যে সে তোতলা। মানুষজন আমার নিয়ে হাসাহাসি করে, এতে তো আমার কোনো আপত্তি নেই। কেমন আপত্তি থাকবে? কারণ আমি তো কানে শুনি না ভাই, কিন্তু আমার বউ সে তো কানে শুনে। এবং সবচেয়ে বড় কথা, যে মেয়েটাকে আমি ভালোবাসি সেই মেয়েটাকে নিয়ে যখন হাসাহাসি করবে সবাই, আমি তো আর কষ্ট সহ্য করতে পারবো না। মানুষ কি বলবে, বড় বউ তোতলা। ভাই সবকিছুই উপরওয়ালা ঠিক করে দিয়েছে। একটা মানুষের আল্লাহ যদি একদিক দিয়ে কমতি দেয়, আরেক দিক দিয়ে আল্লাহ বাড়ায় দেয়। একটা সিম্পল জিনিস তুমি চিন্তা করো। তুমি আজকে কানে শুনো, কিন্তু তুমি একদিক দিকে ভাবির দিকে চিন্তা করো, ভাবি কানে শুনো। আবার আরেক দিক দিয়ে চিন্তা করো, ভাবি কথা কইতে পারে না, ভাবি কথা কইতে গেলে বাইরে যায়। আবার তুমি যখন কথা কও, তখন ফরফরা কথা কইতে থাকো, বেশি কথা কইতে থাকো, তোমার কিন্তু কমাই দেয় না। আল্লাহ 50% ছিল তোমার, ভাবি কথা কইতে গেলে ভাবির কথা বাইজা যায় না। ভাবি আমারে বেশি ভালোবাসে, এই জন্য আমার কথা বলতে গেলে সে নার্ভাস। ওইটাই নার্ভাস ফিল করে। কিন্তু তুমি চিন্তা করো একবার, আল্লাহ কিন্তু 50%, 100% করে দিচ্ছে। আব্বারে ক আমি বলু আইতেছি। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ডাকেন, তুলিকে ডাকেন। রে তুমি আসছো কেন? তোমার সাথে আমার তুলি যাবে না? আব্বা এই ফার্নিচারটা আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম। তুমি কি করে পারলা হ্যাঁ 2 দিনের মাথায় আমার মেয়েটাকে বের করে দিতে? আমার মেয়ে তোমার সাথে যাবে না, তুমি এখন যাও। কি আপনি এই কথাটা আমাকে আগে বলতে পারলেন না? আগে বলিনি তো কি হয়েছে, এখন বললাম। আমার বউ যে অসুস্থ, এটা তো আপনি আমাকে ফোনও করতে পারতেন। ঠিক আছে, আমার ফোন করায় ঝামেলা, আপনি তো আমাকে একটা এসএমএসও করতে পারতেন, তাই না? আব্বা আপনি আমার বউকে ডাক্তারের কাছে নিতে পারলেন না? আব্বা আমি তো আপনাকে আব্বা আব্বা মনে করতাম, কিন্তু আপনি তো আব্বা আব্বা না, আপনি তো আব্বা আমার আব্বার মতো কাবজাব। তুলিকে ডাকেন তো, আমি কোনো কথাই শুনবো না। এই তুলি, আমার ঘরে ডাক্তারের অভাব নাই। হ্যাঁ, আমার বাপে অসুস্থ হওয়ার আগে 3জন ডাক্তার এসে বসে থাকে, আর সেই জায়গায় আপনি ডাক্তার আনলেন না। এই যে আমার বউ চলে আসছে। আরে চেহারাটার কি হাল করছে! যেই ঘরে আমার বউ অসুস্থ হওয়ার পরে ডাক্তারের দেখা পায় না, চোখের নিচে কালো দাগ ফালায়, সেই ঘরে আমার বউ থাকবে না। বউ চলো, দরজা ও এই পাশে দাও। তুমি কি করে ভাবলা যে তোমার সাথে আমার মেয়েটার আমি যাইতে দিব? হ্যাঁ, আমার মেয়েটাকে যদি সারা জীবন আমার বসায়া বসায়া খাওয়াইতে হয়, আমি তাই খাওয়াবো। তারপর তোমার সাথে আমার মেয়ে যাবে না। বাচ্চা নিব? আরে আমার বই তো বাচ্চা, তার উপর আবার অসুস্থ। আচ্ছা আম্মা, আপনি মা হয়ে কি আপনি আমাকে বলেন আমি বাচ্চা নিব? আব্বা 2 দিনের মাথায় সে তো বাচ্চা নেওয়ার কথা বলে নাই, ভাবেও নাই। আপনি এখন বাচ্চা নেওয়ার বিষয় তো আমি এখানে আলোচনা করবো না। না, এই বাচ্চা বিষয়টা যদি আমি এখন ক্লিয়ার তাকে না করি, সে তো বাচ্চা বিষয়টা নিয়ে আমার সাথে একসময় একটা পারিবারিক কলহ সৃষ্টি হবে। আপনার মেশিন কই? কিসিং কই? মেশিন এটা তো তুমি ক্লিয়ার করে বলবো না। মেশিন তো পকেটে, তুমি চলে যাওয়ার পর থেকে এই মেশিন সবসময় পকেটেই থাকে, তাই না? সব ঠিকঠাক? ক্লিয়ার। এখন বলেন, কেউ কারো শ্বশুর শাশুড়ির সাথে এইভাবে কথা বলে? আচ্ছা তুমি আমারে বলো যে আমার কোন দোষ আছে? আমার বউটা এমনিতেই ছোট, তার উপরে আবার অসুখ হয়েছে। এখন কি বলতে আসছেন সেটা বলেন। কে বলতে আসছে? আমি তো আসছি নিতে, তোমারে। মানলাম আমি ভুল করছি, কিন্তু আমি আবার দিন শেষে একটা জিনিস চিন্তা করলাম যে আমার বউ যদি 1 মিনিটের কথা বলতে 10 মিনিট সময় নেয়, এটা তো আমার জন্য সুবিধা। তার মানে আমার বউ সারাদিন আমার দিকে তাকাই থাকলো, কথা কইলো, আমার সময়। চুপ, বেশি কথা বলে মানুষটা। এমনিতেই মিউট, তারপর সারাদিন শুধু পক 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 করতেই আছে। রোমান্টিক কথাটাও না ঠিক মতো বলতে শেখেন নাই। এটা আমি না হয় শিখবো অনেকের কাছ থেকে। তার আগে আমাকে তুমি বলো যে তুমি আমাকে মাফ করছো কিনা। করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এই শর্ত মানে তো হচ্ছে কবজাব। আচ্ছা কি বলো? এই যে মেশিন, এটা আর পড়া যাবে না, কারণ আপনি মিউট হলেও কিউট আছেন। তোমারও বাবু লাগবে?